ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى সম্মানিত ভাইরা, আমরা দুরূদ শরীফ পড়তেছিলাম। কি পড়তেছি? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? সওয়াব হবে? দুরূদ শরীফ পড়লে যদি সওয়াব হয়, তাহলে দুরূদের আওয়াজটুকু যদি আমরা বাড়িয়ে বাড়িয়ে একটু জোরে জোরে পড়ি, কষ্ট হবে? এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে কোনো ব্যক্তি যদি বসে আল্লাহ তাআলার প্রিয় হাবিব ঘোষণা করে জান্নাতের বাগানে আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন মাসুম বেগুনাহগার, অর্থাৎ গুনাহ থেকে মুক্ত। যেহেতু গুনাহ থেকে মুক্ত, আমরা সকলে জান্নাতের বাগানে বসছি আল্লাহ তাআলার মহব্বতে, রাসূল পাকের মহব্বতে, আউলিয়া কেরামের মহব্বতে। সারা রাত ব্যাপী এত সুন্দর একটা মাহফিলের বাগানের মধ্যে আমরা বসলাম। সারা রাত ব্যাপী আলোচনা হবে, একের পর এক উলামায়ে কেরামগণ আসবেন। তাই আমরা মহব্বতের সহিত ভালোবেসে আল্লাহর ভয় অন্তরে নিয়ে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়তে রাজি আছি? কেডা কেডা রাজি? দুইটা হাত তুলে দেখাই দিত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চাঁদপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমরা খুশি না বেজার? সকলে খুশি তো? তাহলে সকলে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কবে জানি ডাকাশিবে এবারে গর সারিতে, আপন পোশাক খুলে খুলে, আপন পোশাক খুলে খুলে সদা মারখিন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allah 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 Allah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, কামলাওয়ালা নবীর পবিত্র কদম মুবারকে, যেই নবীর উম্মত বানিয়ে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন বিনা দরখাস্তে। কোনো দরখাস্ত করি নাই, আল্লাহর দরবারে কোনো অভিযোগও করি নাই। উম্মত বানানোর জন্য সমস্ত কিছু বাদ দিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? আল্লাহ পাক আমাদেরকে আজকে সুযোগ করে দিলেন এই মাহফিলের মধ্যে আসছে। আরো অনেক মানুষ আসতেছে, মোটামুটি প্যান্ডেলটা অর্ধেক হয়ে গেছে। আরো অনেক মানুষ আসবে, সারা রাত ব্যাপী মাহফিল হবে। সর্বপ্রথমে পবিত্র কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করব। ওই আয়াতের উপরে ভিত্তি করে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে মদিনার কামলাওয়ালা নবীর উসিলায়। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পবিত্র কুরআনুল কারীমের 30 পারা কোরআনের প্রথম পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরাতুল বাকারার 8 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করেন, অমিনান নাসি, কিছু সংখ্যক মানুষেরা, মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা এসে বলবে ঈমান আনলাম আল্লাহর প্রতি। আওয়াজ করেন, কার প্রতি? আল্লাহর প্রতি। অবিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের প্রতি। আখিরাত বলতে মৃত্যুর পরে যে জীবন জিন্দেগিটা, কবর, মিজান, ফুলসিরাত, হাসরের ময়দান। আওয়াজ করে বলুন ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন? ও বন্ধুরে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার হাবিব, অমিনান নাসি, কিছু সংখ্যক মানুষেরা, মাইয়া কুনু আমান্না বিল্লাহি, তারা এসে বলবে ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের প্রতি। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। ও বন্ধু, যারা আপনার দরবারের মধ্যে এসে বলবে ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম আখিরাতের প্রতি, আসলে তারা ঈমানদার না, তারা ঈমানদার না, তারা ঈমানদার না, তারা হচ্ছে মুনাফিক। কেন ঈমানদার না তারা? কারণ তারা আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব সরকার কায়নাত নূরে মুজাসসাম রহমতের নবী বরকতের নবীকে মহব্বত করে নাই।
নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা তাদের অন্তরে না থাকার কারণে এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, বন্ধুগো যারা এসে বলবে যে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম আখিরাতের প্রতি, ঈমান আনলাম কবরের প্রতি, ঈমান আনলাম ফুলসিরাতের প্রতি, কিন্তু তারা ঈমানদার না। কারণ তারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমানদার, আবার তারা তাদের জাত ভাইয়ের কাছে গিয়ে বলবে আমরা তো তোমাদের সঙ্গে আছি। দুটা না মন নিয়ে, দুই দিকে মন নিয়ে যারা চলাফেরা করে তাদেরকে বলা হয় মুনাফিক, ঠিক না বেটি? এই সমস্ত মুনাফিক বর্তমান জামানার মধ্যে আসেনি, আসেনি বলেন, আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এসে বলবে আমরা সুন্নি জামাতের লোক, আবার ওহাবীদের কাছে গিয়ে বলবে আমরা তো মূলত সুন্নি না, আমরা তো তোমাদের সঙ্গে আছি, ঠিক না বেটি? এই সমস্ত লোকগুলি কাফের বেঈমান যারা আছে তাদের চর খারাপ। কারণ হিন্দুরা ইসলামের দুশমন আমরা জানি, বৌদ্ধরা ইসলামের দুশমন আমরা জানি, বেদিনরা ইসলামের দুশমন আমরা জানি, কিন্তু মুনাফিক যারা, যারা লেবাসের মধ্যে মুসলমান দাবি করে, মাথার মধ্যে পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, হাতের মধ্যে তাসবিহ আছে, কোরআন আছে, সমস্ত কিছু আছে, ইসলামের পথে থাকে, সুন্নি জামাতের পথে থাকে, আবার সুন্নি জামাত থেকে দূরে গিয়ে তারা বলে আমরা তো সুন্নি না, মূলত চাকরির জন্য আমরা সুন্নি, আসলে তো আমরা ওয়াহাবি দলের লোক, ঠিক না বেটি? তাদের কাছে শুনবেন বিভিন্ন ভালো ভালো কথা, কিন্তু মূলত তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না। এজন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু এই সমস্ত লোকগুলি আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম কবর, মিজান, ফুলসিরাত, হাশরের ময়দানের প্রতি, কিন্তু তারা ঈমানদার না। কারণ তাদের অন্তরের মধ্যে আপনি নবীর মহব্বত নাই, আর নবীর মহব্বত না থাকার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সমস্ত কিছু আপনাকে জাহান্নামের মধ্যে পৌঁছে দেবে। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? তাহলে আমরা কি ওই মুনাফিক দলের সঙ্গে আছি? আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে হাজার নাজার মানি, আমরা নবীকে গায়েবের খবর দেনওয়ালা মানি, আমরা নবীকে নূরুন আলা নূর মানি। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? কিন্তু যারা নবীকে হাজার নাজার মানে না, নবীর গায়েবের খবর বিশ্বাস করে না, নবীকে নূর মানে না, তারা আইসা বলবে আমরা সুন্নি, আবার ওহাবীদের সঙ্গে, বাতিলদের সঙ্গে গিয়ে বলবে আমরা তো মূলত সুন্নি না, আমরা হলাম মূলত ওহাবী, তোমাদের সঙ্গে আছি। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ২য় পৃষ্ঠায় এই আয়াতে কারিমার ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হে বন্ধু, আপনার দরবারের মধ্যে কিছু সংখ্যক লোক গিয়ে বলবে ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম মৃত্যুর প্রতি, কবরের প্রতি, মিজানের প্রতি, ফুলসিরাতের প্রতি, হাশরের প্রতি, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তারা কিন্তু ঈমানদার না, তারা মূলত হচ্ছে আবু জাহেলের দলের লোক। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? এখন আল্লাহ তাআলার প্রিয় হাবিব জাহিরি ভাবে আমাদের মাঝে নাই। প্রায় 1400 বছর আগেই আল্লাহর নবী পর্দার আড়াল হয়েছেন, কিন্তু মুমিনের জানের চেয়ে আরো বেশি নিকটে আছেন, ঠিক না বেটি? এখন নবীকে পেতে হলে, নবীকে ভালোবাসতে হলে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা চলে যাও আমার বন্ধু হাবিবের কদমের মধ্যে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কদমের মধ্যে গেলে নবীজির মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব।
এখন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি নবীকে যদি পেতে চাও তাহলে যখন আমি থাকবো না জাহিরি ভাবে, যেদিন আমাকে তোমরা সরাসরি দেখতে পারবে না, ওই দিন ওই জমানার হক্কানি উলামায়ে কেরাম, আলেম পীর মাশায়েখদের অনুকরণ যদি করতে পারো, তাহলে তোমরা হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আমি নবীর কদম পর্যন্ত চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ এখন জাহিরি ভাবে নাই। নবীকে পেতে হলে নবীর মহব্বত অন্তরে নিয়ে আউলিয়া কেরামের কাছে যদি যেতে পারেন, হক্কানি উলামায়ে কেরামের কাছে যদি যেতে পারেন, তাহলে হক্কানি উলামায়ে কেরাম আপনাকে আস্তে করে নবী পর্যন্ত পৌঁছে দেওয়ার ওই রাস্তাটা আপনাকে তৈরি করে দেবে। আপনি যখন ওই রাস্তার মধ্যে থাকবেন, ওই রাস্তার মধ্যে চলাফেরা করবেন, সঠিকভাবে চলবেন, আপনি রাসূলকে পাওয়া অটোমেটিক সহজ হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? তেমন একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে জুনাইদ বুগদাদি। আওয়াজ করে বলেন, নামটা কি? জুনাইদ বুগদাদি। জুনাইদ বুগদাদিকে একটা মহিলা প্রশ্ন করল। আমাদের দেশে মহিলা আসেনি, চাঁদপুর আছে না, আজকেও দেখবেন হাজার হাজার মা বোনেরা চতুর্পাশ দিকে তাহিরি সাহেবের মহব্বতে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছে, মহিলা প্যান্ডেলের মধ্যে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এখন জুনাইদ বুগদাদি রাস্তা দিয়ে ওনার কিছু মুরিদ নিয়ে, কয়েকজন ভক্ত নিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আমাদের দেশে যেমন আজকে যে আমরা আসলাম, আমি মাওলানা শাহ আলম জিয়াদি আসলাম, দুইজন নৌকা দিয়ে মোটামুটি 12-14 জন পোলাপাইন গিয়ে সেটা একটা স্লোগান দিয়ে মিছিল নিয়ে ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তাহিরি সাহেব যখন আসবে তখন আমরা সম্মান করে মহব্বত করে ঘর পর্যন্ত পৌঁছে দেবো। হুজুর ঠিক না? ঠিক জুনাইদ বুগদাদি একজন আল্লাহর মহান ওলি। উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 20-25 জন ওনার ভক্ত মুরিদ ওনাকে ভালোবাসে, মহব্বত করে, তারা ওনার পিছনে পিছনে হাঁটতেছে। উলামায়ে কেরামদের পিছনে হাঁটা, এটা হচ্ছে রাসূল পাকের তরিকা। ঠিক না বেঠিক? আল্লাহর মহান বন্ধু হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, ওনার 20-25 জন মুরিদ ভক্তদেরকে নিয়ে কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলা রাস্তার এক কোণার মধ্যে একটা বকরি চড়াইতেছে, বকরিরে ঘাস খাওয়াইতেছে। মহিলাটা ডাক দিয়ে কয়, হ্যাঁ আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি মহিলা মায়ের কথা শুনে যেখানে ডাক দিলেন, রাস্তার ওই 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া গেলে। আমরা দেশে হুজুরের মহিলারা প্রশ্ন করেন অনেক সময়, রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পথে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর একটা মাসালা জানতে চাই, একটা কথা বলতে চাই। কথাটুকু কি? হুজুর আমার ছেলেটা ঠিক মতো মক্তবে যায় কিনা, হুজুর আমার ছেলেটা ঠিক মতো মাদ্রাসায় যায় কিনা, এই সম্পর্কে কথা বলতে চাই বা বিভিন্ন মাসালা জানতে চাই। ঠিক না বেটি? জুনাইদ বুগদাদি আল্লাহর একজন মহান ওলি, যিনি অনেক উপরে দরজার আল্লাহর ওলি। ওই জুনাইদ বুগদাদিকে একটা বৃদ্ধ মহিলা মা প্রশ্ন করতেছে, ছাগল লাগতেছে, ছাগলে ঘাস খাওয়াইতেছে, বকরিরে ঘাস খাওয়াইতেছে 3 রাস্তা বা 4 রাস্তার মোড়ের মধ্যে। এমন সময় প্রশ্ন করতেছে, আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি, মানুষের কাছ থেকে শুনি আপনি আল্লাহর ওলি, মানুষের কাছ থেকে শুনি আপনি বুজুর্গ ব্যক্তি, আপনার জীবনের ইবাদত বندگی অনেক বেশি, আপনি ইবাদত বندگی করেন, হাজার হাজার মুরিদ আপনার কাছে আছে। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, আল্লাহর ওলি আপনি কি দয়া করে আমার প্রশ্নের জবাবটুকু দিবেন? আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি বলতেছে, মাগো কি প্রশ্ন করবা করো। মহিলা মারান জমনে আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি, আমি একটা বকরি দীর্ঘদিন যাবত লালন পালন করি, আমার কোনো সন্তানাদি নেই, আমার কোনো আপনজন বলতে এই পৃথিবীর জমিনের মধ্যে কেহ নাই, আমি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, এই বকরিটা লালন পালন করি। এই বকরির তুথার মধ্যে
আমার আল্লাহ তাআলা কিছু দাড়ি দিয়েছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আমার বুকের তুতার মধ্যে দাড়িটুকু সবচেয়ে দামি নাকি আপনার তুতার মধ্যে যে দাড়িটুকু আছে এগুলা দামি? বলেন তো, এই প্রশ্ন যদি আমাদের হুজুরদেরকে করে, রাগ উঠতো না শরীরের মধ্যে? একটা বকরির দাড়ির সঙ্গে যদি একজন আলেমের, একজন পীর সাহেবের দাড়ির তুলনা করে, তাহলে লোকটা কি রাগ উঠতো না? আল্লাহর ওলি জুনায়েদ রাগ নিলেন না শরীরের মধ্যে, গুসা হলেন না, ডাক দিয়ে বলে, মা গো, তুমি যে প্রশ্নটুকু করেছো এই প্রশ্নটুকু আজকে উত্তর দেব না। এখন জুনায়েদ বাগদাদী মৃত্যুর পেয়ালা পান করলেন, আমরা মারা যাব, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেককে মরতে হবে, ঠিক না বেটি? নাকি মরণ ছাড়া হায়াত, লম্বা হায়াত কেউ পাবে? কেউ পাবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মৃত্যুর পেয়ালা পান করার পরে ভক্ত মুরিদগণ শুনলেন, হাজার হাজার মুরিদ ভক্ত, এলাকাবাসী, গ্রামবাসী, সমস্ত মানুষগুলি একে একে উপস্থিত হতে শুরু করে দিলেন। আর ওই যে কিছুদিন পূর্বে মহিলা মা একটা প্রশ্ন করেছিল, ওই মহিলা মা যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই, যার কোনো আপনজন বলতে কেউ নাই, যার স্বামীও নাই, দুনিয়ার জমিনের মধ্যে একা একা জীবন জিন্দগি করতেছে, সমস্ত ছেলে মেয়ে সন্তান স্বামী সকলকে আল্লাহ তাআলা কবুল করে কবরের যাত্রী বানিয়ে দিয়েছে। ওই মহিলাটার কাছে একজন গিয়ে ডাক দিয়ে বলে, আরে মহিলা, তুমি যে জুনায়েদ বাগদাদীকে প্রশ্ন করেছিল, ওই জুনায়েদ বাগদাদী তোমার প্রশ্নের জবাব দেয় নাই, আজকে মৃত্যুর পেয়ালা পান করে ফেলেছে। মাগো মা, তোমার প্রশ্নের জবাব দিল না, সে তো অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। মহিলাটা মনে মনে রাগ হয়ে গেলেন, আর এই বলে চিন্তা ভাবনা শুরু করে দিলেন, গো আল্লাহর ওলিরা কখনো মিথ্যে কথা বলতে পারে না। আল্লাহর মুমিন বান্দারা, সলিহিন বান্দারা, নেককার বান্দারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যার আশ্রয় নিতে পারে না। জুনায়েদ বাগদাদী আমার প্রশ্নের জবাব না দিয়ে কেমনে মৃত্যুর পেয়ালা পান করলো, কেমনে কবরে চলে যাচ্ছে, এটা আমি তাকে প্রশ্ন করবো। বলেন আল্লাহু আকবার। তো বলেন তো, মৃত মানুষকে প্রশ্ন করলে কি জবাব আসবে? মরা মানুষ কথা বলতে পারে? মহিলা মা ঘর থেকে বের হয়ে ওনার বাড়ির সামনে 3 রাস্তার মোড়ের মধ্যে, যেখানে উনি প্রতিদিন ছাগল চড়াইতেন, ছাগলকে ঘাস খাওয়াইতেন, বকরিকে ঘাস খাওয়াইতেন, ওই জায়গার মধ্যে বসে রইলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীকে 4-5 জনে ধরাধরি করে গোসল দিলেন। মৃত্যুর পরে আমাদেরকে দিয়ে, আলেমদেরকে দিয়ে, সাধারণ মানুষদেরকে দিয়ে মারা মানুষটাকে গোসল দেওয়া হয়। আওয়াজ করে বলুন, ঠিক না বেটি? নাকি গোসল ছাড়া এমনি কাফন করে মাটিতে? না। হযরত জুনায়েদ বাগদাদী ওনার কয়েকজন মুরিদ ভক্ত মিলে মিশে জীবনের শেষ গোসলটুকু দিয়ে দিলেন। আমার চাঁদপুর এলাকার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই গোসল একদিন তোমাকেও দিবে, একদিন আমাকেও দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, আজকে দুনিয়ার জমিনের মধ্যে থেকে কত ক্ষমতা দেখাও, কত বাহাদুরি করো, কত কিছু করো, কিন্তু একদিন যেদিন তোমার প্রাণ পাখিটা ভিতর থেকে আজরাইল থাবা মেরে বের করে নেবে, ওই দিন তোমার ছেলে তোমার সঙ্গী হবে না, তোমার মেয়ে তোমার সঙ্গী হবে না, তোমার আপনজন কেউ সঙ্গী হবে না। যে বিবির জন্য তুমি এত কষ্ট করো, এত দুঃখ করো, চুরি ডাকাতি খুন খারাপি এত কিছু করলা, ওই বিবিও তো তোমার সঙ্গে কবরে যাবে না, ঠিক না বেটি? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
জীবনের শেষ গোসলটুকু দিও 3 টুকরা কাফনের কাপড় পরাইলেন 3 টুকরা কাফনের কাপড় পরাইয়া খাটুনার মধ্যে শুয়াইয়া জানাজা দেওয়ার জন্য কাদের মধ্যে উঠাইয়া রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে কে জানি আবার মহিলা মায়ের কাছে গিয়ে বলতেছে, আরে মহিলা, তুমি যে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে প্রশ্ন করেছিলে রে মা, তোমার সেই প্রশ্নের ব্যক্তিটা আজকে কাপনের কাপড় পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া খাটোরার মধ্যে শুয়াইয়া এই রাস্তা দিয়ে জানাজা দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। এবার মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন। লাশটা যখন এই 3 রাস্তার মোড়ের মধ্যে আনলেন, মহিলা ডাক দিয়ে বলে, এ আমার এলাকাবাসী, তোমরা যে তোমাদের পীর মুর্শিদকে জীবনের শেষ গোসল দিয়া জানাজা পড়াইবার জন্য মাঠের মধ্যে নিয়ে যাইতেছ, একটু দাঁড়াও রে। আমি জুনাইদ বাগদাদীকে একটা প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি মহিলা খাটুরার মধ্যে ধরে রাখবো, জানাজা দেওয়ার জন্য দেব না, কবরে নেওয়ার জন্য দেব না। লোকেরা দরাদরি করে খাটুরাটুকু নিচে নামাইলেন। নামানোর পরে মহিলা মা জুনাইদ বাগদাদীর খাটুরার কাছে গিয়ে মাথার কাছে গিয়ে বসে গেলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লোকেরা আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ মহিলা, তুমি একটা বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে প্রশ্ন করার জন্য তুমি আমাদেরকে আটকায়া রাস্তার মধ্যে এখানে তুমি বসে গেলা, তোমার তো সাহস কম নয়? মহিলা ডাক দিয়ে বলতেছেন, তোমরা আমার সাহসের চিন্তা করার প্রয়োজন নাই। আমি কয়েক মাস আগে এই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এই খাটুরা আমি ধরলাম, আমি খাটুরা ছাড়বো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহর ওলিরা জবাব দিতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিলে আপনার আমার হিংসা করার কোনো প্রয়োজন আছে? কে বলেন? আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সবাই মিলেমিশে যদি হিংসা করি যে এই হুজুরের এত ক্ষমতা আল্লাহ দিল কি লেগা, হুজুরের ইমাম বানাইলো কি লেগা, এই কথা যদি সবাই আমরা মিল্লা বলি, তাহলে হুজুরের এই আলেমগিরি কি শেষ করতে পারবো? পারা সম্ভব না। কারণ ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধুর ইশক মহব্বত যার সিনার মধ্যে আছে, আউলিয়া কেরামের ইশক মহব্বত যার সিনার মধ্যে আছে, তাকে আমি কখনো বেইজ্জতি করি না। তার শান, তার মান, তার ইজ্জত, তার মহব্বত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়াইলে আমরা কোনো অসুবিধা আছে? কে বলেন অসুবিধা আছে? জুনাইদ বাগদাদী ইন্তেকাল করলেন, মৃত্যুর পরে, গোসলের পরে জানাজার মাঠে নেওয়ার জন্য যখন মহিলার বাড়ির সামনে দিয়ে যাইতেছে, এমন সময় রাস্তার মধ্যে মহিলা আটকায়া ফেলাইল। আচ্ছা বলেন তো, এই ঘটনা যদি চাঁদপুরের কোন মহিলা করে, সমাজের মানুষ ফতোয়া দিতে দেরি করব? ফতোয়া তাড়াতাড়ি দেওয়া শুরু করবো। করবো কি, দেখ তাহিরি সাহেব মাহফিলে আসার কারণে হাজার হাজার মহিলা আসে। আরে তাহিরি সঙ্গীত আজকে তুমি বিদ্বেষ করো, হিংসা করো, এই তাহিরি কি কোনো মহিলাকে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিছে? আওয়াজ করে বলেন, দাওয়াত দিয়ে আসছে? আওয়াজ দেয় নাই। কিন্তু তাহিরিকে ভালোবাসে, মূলত তাহিরিকে ভালোবাসে না, মূলত ভালোবাসে আল্লাহকে, ভালোবাসে রাসূলকে। তাহিরি সাহেব আল্লাহর মহব্বত নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের শান মান আলোচনা করার জন্য, ক্যানভাস করার জন্য বাংলার জমিনের আরাফে কারাফে হাজার হাজার মানুষের সামনে বয়ান করে, এটা দেখে তুমি আর আমি হিংসা করে কোনো লাভ হবে? বলেন লাভ হবে?
কোনো লাভ হবে না। আমরা সবাই মিলে যদি বলি তাইরি সাহেব ওয়াজ করতে পারবে না, তাইরি সাহেবের ওয়াজ শুনবো না, চাঁদপুর কেন, মাইজেরসার কেন, ভৈরব কেন, লালপুর কেন, বাইশমাথা কেন, কাঁচতলা কেন, সমস্ত এলাকার মানুষ যদি তাইরি সাহেবের ওয়াজ বন্ধ করতে চায়, বলেন তো আমার আল্লাহ কি তাইরি সাহেবের ওয়াজ বন্ধ করবে? করবে না। কারণ তাহিরি সাহেব এই এলাকার মধ্যে এখন সময় দিতে পারে খুবই কম, কারণ তামাম সারাটা বাংলাদেশের মধ্যে সময় দিতে হয়। আজকেও 2টা মাহফিল করে এখানে আসতে হবে, একটা লোক কত কুলাবে? আর তুমি আর আমি যে হিংসা করি, তোমারও তো মাসও একটা দাওয়াত কেউ দেয় না। আওয়াজ করবো না, ঠিক না বেটি? তুমি পারবা বাড়ির ইস্তিফা গিয়ারতা তাবিজ ব্যস্ত আর পানি ভরা দিতা, ফু দিতা, কিন্তু তাহিরের ফুয়ের জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে থাকে। তাহিরের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে দৌড়ে চলে আসে। তুমি আর আমি হিংসা করে কোনো লাভ হবে না, ঠিক না বেটি? আল্লাহর ওলি জুনাইদ বুগদাদির লাশ নামাইলেন, নামানোর পরে মহিলা মা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, শুনেছি বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে যে আল্লাহর ওলিরা কোনদিন মরতে পারে না, মৃত্যুর পরেও তাদের পাওয়ার থাকে, তাদের ক্ষমতা থাকে। আওয়াজ করে বলুন, ঠিক না বেটি? আল্লাহর ওলিগণ দুনিয়া থাকতে যে পাওয়ার, ইন্তেকালের পরে হাজার হাজার গুণ পাওয়ার বেড়ে যায়। হে আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি, আমি আপনাকে কয়েক মাস আগে একটা প্রশ্ন করেছিলাম, আপনি যে আমার প্রশ্নের জবাব না দিয়ে কবরে চলে যাচ্ছেন, তার কারণটা কি? আল্লাহর ওলি হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পরে যখন মহিলা মা এই প্রশ্নটুকু করলেন, জুনাইদ বুগদাদি কাপড়ের ভিতর থেকে আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি কাপড়ের ভিতর থেকে ওনার ডান হাত মোবারকটা বের করে রাখ দিয়ে বলে, মহিলা রে, তুমি আমাকে কয়েক মাস আগে প্রশ্ন করেছো, তুমি কি ভাবছো প্রশ্নের জবাব না দিয়ে আমি চলে যাব? রে মহিলা মা, আমি জুনাইদ বুগদাদি আজকে এই মুহূর্তে তুমি মহিলা মায়ের প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমি আমার মৌলার দিদারের জন্য, মৌলার সান্নিধ্যের জন্য অন্ধকার কবরে চলে যাব। বলে সুবহানাল্লাহ। মহিলা বলে, আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার প্রশ্নের জবাব দিয়ে দেন। এবার জুনাইদ বুগদাদি, আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি কাপড়ের ভিতর থেকে ডান হাত মুবারকটা বের করে মহিলাকে ডাক দিয়ে বলতেছে, হে মহিলা মা, শোনো, আমি জুনাইদ বুগদাদিকে তুমি কি প্রশ্ন করেছিলে, আজকে হাজার হাজার মানুষের সামনে আবার প্রশ্ন করো। এবার মহিলা মা ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আমার ছাগলের থুতার মধ্যে যে দাড়িগুলো আছে এগুলির সম্মান বেশি না আপনার থুতার মধ্যে যে দাড়িগুলো আছে এগুলির সম্মান বেশি? জুনাইদ বুগদাদি চিৎকার মেরে ডাক দিয়ে বলে, হে মহিলা মা, শুনো, আমি জুনাইদ বুগদাদির থুতার মধ্যে যে দাড়িগুলো আছে আল্লাহর দরবারে এই দাড়িগুলো তোমার ছাগলের, তোমার বকরির দাড়ির চেয়ে কোটি গুণ বেশি সুন্দর এবং আল্লাহর দরবারে দামি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা মা ডাক দিয়ে বলতেছেন, হে জুনাইদ বুগদাদি, এই ছোট্ট কথাটুকু তো তুমি কয়েক মাস আগে যখন প্রশ্ন করেছিলাম তখনই তো বলতে পারতা, আজকে কয়েক মাস পরে তোমার ইন্তেকালের পরে কেন তুমি বললা? আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি ডাক দিয়ে বলে, মহিলা, তুমি যেদিন আমাকে প্রশ্ন করেছিলে এদিন আমি দুনিয়ার অধিবাসী ছিলাম। যখন তুমি আমাকে প্রশ্ন করলে আমার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসলো। আমি দুনিয়ার জিন্দগি করতে গিয়ে অন্ধকার কবরে যেদিন চলে যাব, যেদিন কবরের যাত্রী হয়ে যাব,
ওই দিন যদি আমার কলমা নসিব না হয়, ওই দিন যদি আমার ঈমান নিয়ে আমি কবরে যেতে না পারি, তাহলে আমার এই দাড়ি, আমার এই পাগড়ি, আমার এই পাঞ্জাবি, আমার এই জুব্বা, আমার তসবিহ, আমার তাহলিল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। কিন্তু ঈমান নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারি, তাহলে আমার এই দাড়ির মূল্য আছে, আমার এই পাঞ্জাবির মূল্য আছে, আমার এই পাগড়ির মূল্য আছে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াতের মূল্য আছে, সমস্ত কিছুর মূল্য আছে। বলেন সুবহানাল্লাহ। হে মহিলা, আমার সন্দেহ ছিল যদি আমি ঈমান নিয়ে যেতে না পারি, তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে দুনিয়ার জিন্দেগি করতেছেন, সমস্ত কিছু কবুল হবে নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর দুরূদ যদি থাকে, নবীর সালাম থাকে, নবীর মিলাদ থাকে, কিয়াম থাকে। আর যদি নবীর মহব্বত ছাড়া দুনিয়ার জীবন জিন্দেগি পরিচালনা করেন, মৃত্যুর সময় কলমা নসিব হবে না, মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। তাই আমরা নবীর মহব্বত নিয়ে, ঈমান নিয়ে, কলমা নিয়ে অন্ধকার কবরে যেতে যাই। ঠিক না বেটি? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? নবীকে মহব্বত করা দরকার আসেনি? সবাই বলেন নবীকে মহব্বত করা দরকার আসেনি? নবীর মহব্বত করে নামাজের দাম আছে, নবীর মহব্বতে রোজার দাম আছে, নবীর মহব্বতে হজের দাম আছে, নবীর মহব্বতে কুরআনুল কারীমের তেলাওয়াতের দাম আছে, পাঞ্জাবির দাম আছে, জুব্বার দাম আছে, পাগড়ির দাম আছে, সমস্ত কিছুর দাম আছে। নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, কোনো কিছুর দাম নাই। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? ওমরকে আল্লাহ রাসূল প্রশ্ন করি, ওমর তুমি তোমার নবীকে কতটুকু মহব্বত করো? ওমর ডাক দিয়ে বলে, আমি আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, সম্পদ, সমস্ত কিছুর চেয়ে বেশি আপনি নবীকে মহব্বত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহর নবীর এই কথা শুনে ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে? আল্লাহ নবী সময় দিলেন, ওমর একটু চিন্তা ভাবনা করলেন, করার পরে কয়েক মিনিট পরে ওমর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, আমি ওমর ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি আমি ওমরের জীবনের চেয়ে, জানের চেয়ে বেশি আপনি নবীকে মহব্বত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমানদার। নবীর মহব্বত থাকলে জান্নাতের মেহমান। নবীর মহব্বত ছাড়া যদি বলেন নবী আমার মতন মানুষ, নবী রক্তে মাংসে গড়া 200 গুণে বড় সাধারণ মানুষ, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। নবীকে জানের চেয়ে, প্রাণের চেয়ে বেশি মহব্বত করতে হবে। আউলিয়া কেরামকে মহব্বত করতে হবে, হক্কানি উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, তাহলে আপনি ঈমানদার হওয়া সম্ভব। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? কারণ আজকে যে মাহফিলটুকু আমার মহব্বতের মানুষ নান্টু মিয়া আপনাদেরকে নিয়ে, এই গ্রামের মানুষদেরকে, যুবকদেরকে নিয়ে সাজাইলো, হাজার হাজার টাকা খরচ করে নবীর মহব্বতে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো। কেন সাজাইলো? আখিরাতের নাজাতের উসিলার কারণে, নাজাতের কারণে, যে আজকের মাহফিলের উসিলাই আখিরাতে নাজাত পাই, এই চিন্তা ভাবনা করে আজকের মাহফিলটুকু সাজাইলো। এই মাহফিলটুকু যারা করে তারা বুঝে মাহফিল করতে কতটুকু কষ্ট হয়, তুমি আর আমি দূর থেকে বোঝা সম্ভব না। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? কারণ আজকে যে আপনারা তাহির সাহেবের মহব্বতে আসছেন, তাহির সাহেব আরো 2টা প্রোগ্রাম করে যেখানে আসবে, রাত্র অনেক হয়ে যাবে, গভীর হয়ে যাবে, যে আসবে, তাহির সাহেবকে দাওয়াত করার জন্য 4 দিন তাহির সাহেবের বাড়ি যেতে হয়েছে। আপনারা বলতে পারেন যে এত মহব্বত আপনার সাথে ক্লাস ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করলেন, এরপরে 4 দিন কেন যেতে হয়? কারণ নির্বাচনের পরের দিন এই মাহফিলটা ছিল। তাহির সাহেব নির্বাচন করতে সবাই জানেন, নির্বাচনের কারণে তাহির সাহেব মাহফিলটুকু ক্যান্সেল করেছে। ক্যান্সেল করার পরে যখন একদিন গেলাম, একটা ডেট দিছে, কিন্তু ডেটটা আসতে আসতে রাত্রি 3টার সময়, 3টা পর্যন্ত মানুষ বসে থাকবো, যে কারণে এটা ক্যান্সেল করা হলো। আবার গেছি, যাওয়ার পরে আবার একটা ডেট দিছে, এটা হয় নাই। তৃতীয়বার আবার গেছি, ওনার শ্বশুর বাড়িতে একটা ডেট দিছে, হয় নাই। চতুর্থবার নাসিরনগর জ্যাঠাগ্রাম নামে একটা গ্রাম আছে, জ্যাঠাগ্রাম, আমরা দেশে সানপুর, কিন্তু ওইখানে গ্রামের নাম হচ্ছে জ্যাঠাগ্রাম। আমি মনে করছিলাম জ্যাঠাগ্রাম জন আছে, লগে বুঝি চাষা গ্রামও আছে, পরে যাই না, ওটা জ্যাঠাগ্রাম।
যাই হোক ওই জেঠাগ্রাম মাহফিলের মধ্যে যাওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে, মসজিদ থেকে না, বাসা থেকে বের হয়ে আমার একটা মাহফিল ছিল জেঠাগ্রামে, ওইখানে গেলাম, গিয়ে দেখি তাহিরি সাহেব আছে। থাকার পরে আমাকে আজকে সুযোগ, আজকে ফাগলারে ধরতেছি। মাহফিল শেষ হওয়ার পরে আমি আলোচনা করছি, জহির ইসলাম ফরিদি সাহেব আলোচনা করছে, তারপরে তাহিরি সাহেব আলোচনা করে রাতে 3টার সময় মাধবপুর আইসা হাবিব নামে একটা লোক আছে, তার ঘরের মধ্যে বসে আমি কই আজকে ডেট দিবা, নাহলে অবস্থা খারাপ বানাইলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে আপনাদেরকেও আলোচনা শোনার মতন এবং আমল করার মতন তৌফিক দান করে সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।